ইরান পারমাণবিক শক্তি অর্জনে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে। বিশ্বের অন্যতম বিতর্কিত ও মনোযোগ কেন্দ্র হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষত ২০০০ সালের পর থেকে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে জাতিসংঘ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোই বিশেষ নজরদারি রয়েছে। এই প্রতিবেদনে আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা, কর্মসূচি পরিধি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা ১৯৫০-এর দশকে আমেরিকার তত্ত্বাবধানে অ্যাটমিক এনার্জি কমিশন গঠনের মাধ্যমে হয়। ১৯৭০-এর দশকে শাহ মোহাম্মদ রেজা পেহলিভ আমেরিকার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার পরিকল্পনা গ্রহণ করেন। তবে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর দেশটির পারমাণবিক কর্মসূচির ধারা পরিবর্তিত হয়। পরবর্তীতে ইরান নিজস্ব উদ্যোগে পারমাণবিক প্রযুক্তি বিকাশ শুরু করে। ২০০০ সালের পর থেকে বিশেষত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে ইরানের অগ্রগতি বিশ্বের উদ্বেগ সৃষ্টি করে। আজ ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে নাতানজ এবং ফোর্দো, যেখানে তারা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। ইরান মূলত দুইটি কারণে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে, একটি সিভিলিয়ান শক্তি উৎপাদন, অন্যটি সামরিক উদ্দেশ্যে। যদিও ইরান বারবার এই শক্তি সামরিক কাজে ব্যবহার করবে না বলে ঘোষণা দিয়েছে, তবুও আন্তর্জাতিকভাবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার এবং প্লুটোনিয়াম উৎপাদনের সক্ষমতা সামরিক প্রয়োগের ইঙ্গিত বহন করে। ইরান বর্তমানে ২০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম, যা সামরিক উদ্দেশ্যের জন্য উপযুক্ত নয়, তবে দ্রুত ৯০% সমৃদ্ধকরণের জন্য ভিত্তি হতে পারে। নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান কেন্দ্র এবং ফোর্দো একটি ভূগর্ভস্থ সুরক্ষিত কেন্দ্র, যা সামরিক আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করে। ইরান বর্তমানে নিজের পাওয়ার রিঅ্যাক্টরগুলো পরিচালনা করছে এবং নিকট ভবিষ্যতে প্লুটোনিয়াম ভিত্তিক অস্ত্র তৈরির সম্ভাবনাও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি আইইএ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কর্তৃক নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদনে প্রকাশিত হচ্ছে। ২০১৫ সালে ইরান এবং ৬ আন্তর্জাতিক শক্তির মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা হয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ানো হয়। তবে ২০১৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা ইরানকে আবারও পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের পথে পরিচালিত করে। এরপর থেকে ইরানের পারমাণবিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আইইএর রিপোর্ট অনুযায়ী তারা সীমাবদ্ধগুলো লঙ্ঘন করছে। বিশ্বজুড়ে নিষেধাজ্ঞারা ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক ক্ষমতার দিকে ধাবিত করছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। যদিও ইরান দাবি করে যে তার পারমাণবিক গবেষণা শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্য, তথাপি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি ও পরিমাণ সামরিক অস্ত্র তৈরির লক্ষ্যে হতে পারে।